আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদন শুনানির ৬ষ্ঠ দিনের কার্যক্রম চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে এই আপিল শুনানি শুরু হয়েছে। আজ আপিল নম্বর 381 থেকে 480 পর্যন্ত মোট 99টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল জুমার নামাজের পর বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত 481 থেকে 510 নম্বর এবং অপেক্ষমান আপিলের শুনানি হবে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধকরণে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা ও ন্যায় বিচার নিশ্চিত করা সহ দেশে কাঙ্ক্ষিত সংস্কারের স্ব অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইমামরা। অপরদিকে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোটে সকল রাজনৈতিক দল ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে অতিথিরা। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলনের আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। বুধবার বিকেলে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে সম্মেলনে বক্তারা বলেন, গণভোটে হাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে। এই গণভোটে যদি হাতে ভোট দেওয়া হয় তাহলে অবশ্যই এই জাতির বিশাল একটা পরিবর্তন আসবে বলে আমি আশা করি। মসজিদে খুতবা দেব, হক কথা বলবো, কে বেতার হলো কে খুশি হলো দেখার আমাদের টাইম নাই। এই 12 তারিখের নির্বাচনে সবার অংশগ্রহণ, ইমাম সাহেবদের সুবিন্যস্ত শব্দ চয়নের মাধ্যমে মানুষ কাতারে কাতারে ভোট কেন্দ্রে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আমার আপনার ভূমিকা হবে, আমরা যারা সমাজের বিভিন্ন পর্যায়ে আছি, এই গণভোটে মানুষকে দলে দলে ভোট দেওয়ার জন্য, হাবোধক চিহ্নে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ফ্যাসিস্টরা কেউ গণভোটের বিরুদ্ধে কথা বলবে না। শুধু আপনাদের সাহস প্রয়োজন এবং সাহস নিয়ে আপনার গণভোটের পক্ষে আপনারা প্রচার চালাবেন। যে গণভোটের কথা বলবেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলবেন, তখন আপনার প্রতি বাধা হওয়ার সাহস কেউ দেখাবে না। দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় গণভোটের গুরুত্ব সবার মাঝে পৌঁছে দিবেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, গণভোট নিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীরা অপপ্রচার চালাচ্ছে। দেশের উন্নয়নে গণভোটে হাঁ এর পক্ষে সকল নাগরিকদের প্রচারণা চালাতে হবে। কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হাঁ বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন। এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। দেশের চাবি জনগণের হাতে। গণভোটে সেই চাবি দিয়ে দরজা খুললে সামনে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন, সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। সম্মেলনে রংপুর বিভাগের সহস্রাধিক ইমাম অংশগ্রহণ করেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি।
রংপুরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ধর্ষণ মামলার আসামি জুয়ারি ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাজহাট থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে মাহিগঞ্জ ও হাজিরহাট থানা পুলিশ ধর্ষণ মামলায় 1 জন এবং ওয়ারেন্টভুক্ত 1 জন আসামিকে গ্রেফতার করেছে। রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর প্রতিযোগিতা আজ জেলা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্কাউটিং, গার্লস গাইড ও বিএনসিসি সহ বিভিন্ন ইভেন্টের শ্রেষ্ঠত্ব নির্বাচনে বিভাগের 8টি জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে। রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8 ডিগ্রি সেলসিয়াস। একই সময় ঠাকুরগাঁওয়ে 9.3, কুড়িগ্রামের রাজারহাটে 9.8, দিনাজপুরে 9.9, নীলফামারীর ডিমলায় 11 ও সৈয়দপুরে 11.2, লালমনিরহাটে 11.2 এবং রংপুর ও গাইবান্ধায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। খেলার খবর। ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় টি&টি মাঠে অনুষ্ঠানরত শহীদ আব্দুল আজিজ নাইট সুপার ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় রৌমারী বাজার ক্রিকেট একাদশ ও ভোলা মোড় ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করবে। টি&টি পাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত টি12 পদ্ধতির টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।